মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ফের উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। দেশটির স্থানীয় সময় ১৯ মার্চ বুধবার ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ডের সাম্প্রতিক মন্তব্য ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানতে চান। উত্তরে বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওই প্রশ্নকারী বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি ও একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন। তবে তুলসী গেবার্ড মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরাসরি দায়ী করেননি। ইউনূস সরকারও এসব উদ্বেগকে তীব্রভাবে অস্বীকার করেছে এবং এগুলোকে অসত্য বলে অভিহিত করেছে। ওই সাংবাদিক জানতে চান, মার্কিন সরকারের চলমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি ইউনূস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে কিনা। এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, বিশ্বের যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা বা অসহিষ্ণুতার নিন্দাও জানায় ওয়াশিংটন। মুখপাত্র ট্যামি ব্রুস আরও বলেন, বাংলাদেশের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোকে তারা স্বাগত জানান। মার্কিন এই কর্মকর্তা আরও বলেন, এটাই তারা পর্যবেক্ষণ করছেন এবং এটাই তারা প্রত্যাশা করেন এবং এটাই অব্যাহত থাকবে। উল্লেখ্য, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী চরমপন্থার বিষয়ে সম্প্রতি কথা বলেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড। এরপর এনডিটিভির সাক্ষাৎকারে করা তুলসীর এমন মন্তব্য ভিত্তিহীন এবং কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি দাবি করে কড়া বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরপরই আবার বাংলাদেশের পদক্ষেপকে স্বাগত জানানোর কথা জানালেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।